হযরত মারিয়াম আলাইহিস সালামে গোসল করবার লাগিয়া নিজে নিজে বেড়া দিলা, নিজে নিজে আউটা দিলা। আউটা বুঝেননি? আউটা সকল ভাষা সকল লগে নাও মিলতে পারে, আউটা বুঝেন না নিবা? আউটা দিলা, বেড়া দিলা, বেড়ার ভিতরে হামাইয়া গোসল করলা, বড় শান্তির সহিত গোসল করলা। গোসল করিয়া বার হইলা, গোসল করিয়া বার হইলা। বেটিন তোর মাথার চুল লম্বা নাই, চুল তো লম্বা। বেটিন তোর গোসল যদি ফরজ হয়, চুল আউখানাইন বালা করি ভিজাইয়া, বালা করি খসলাইয়া দোয়াও ফরজ। বেটিন তোর ফরজ গোসল যদি হয় আর চুল যদি ভিজায় না, তাই পাক হইতো নাই, পবিত্র হইতো নাই। এর কারণে মাই হল গোসল করতে সময় তোমার তার চুল পুরা ভিজানি ফরজ ফরজ ফরজ। তো হযরত মারিয়াম আলাইহিস সালামে বালা করি গোসল উসল করিয়া বার হইলা। বার হইয়া যে কোনো এক জায়গাত বইলা। বেটিন তোর চুলো পানি লাগলে বাবা ইটা হুকানি বাক্কা কষ্ট আছে, কষ্ট আছে না? আমরা তো চুল নাই, আমরা বুঝতাম না। যেটা বেটিন তোর চুল আছে তারা বুঝরা, চুলোর পানি উনি ইটা জোর জোড়া করতে সময় হুকাইতে সময় বাক্কা টাইম যায় গিয়া। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম যে সময়ে গোসলখানা থাকি বার হইলা, গোসলখানা থাকি বারোনির পরে হযরত মারিয়াম আলাইহিস সালামে তার মাথার চুলটা আপনার হুকাইবার লাগিয়া চুলাচুলি বাইরা বাইরি খররাস। তো আপনার সূর্যর তাপে ওদর যে তার মাথার চুলটা হুকাইবার লাগিয়া রইদ বইয়া চুলতা ওলা আশ্রিতরা বেলিজিতরা যে চুলতা হুকাই দাও, বেকনা বেটাইন যে দেখরা না, আনা বেটাইন দিল কোনো বেটাইন নাই। হঠাৎ দেখুন রে বাবা মাই হল হন, হঠাৎ দেখুন হযরত মারিয়াম আলাইহিস সালামে বেগনা এক বেটা তার দিকে আগ বাড়িয়া আইরা। হযরত মারিয়ামে দেখলা বেগনা এক বেটা আইরা। আমরার বেটিনতে যদি বেগনা এক বেটা দেখে, তুলা তুলা পরিচয় তাকে নীলবাগান লামছে গিয়া সিন্ডিকেট কইল ভাই সাহেব আও আগে মাসুমাত হামাই যাই, কোনো চা নাস্তা করি যাই, বাজে যে তা করো করবা। হাসানা মিশা উদালি বাজার লঙ্কাটা লঙ্কা সিন্ডিকেট কইবা আগে গুন্ডা খাওয়াইলাও, এর বাদে কোনবা একটা ফুচুচ মারি দিবা দেখতাম নাই, আগে গুন্ডা খাওয়াইয়া দাও। ও মাই হল হুনো হযরত মারিয়াম আলাইহিস সালামে যে সময়ে বেগনা বেটা দেখলা কইলা খবরদার আল্লাহর বান্দা তুমি বেগনা বেটা আমি বেগনা বেটি, তুমি আমার দিকে কোনো সময় আইও না, তোমার লাগি আমার কাছে আওয়া হারাম। হযরত মারিয়ামে আল্লাহর দুআই দিতরা, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহরে যদি ডরাও, আমি ফালা মাঙ্গি আর আমার রহমানর, আমি আমার আল্লাহর জাতর কাছে ফালা মাঙ্গি। আর হে আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহর জাতর ডরাও, খবরদার তুমি আমার দিকে আইও না, তুমি বেগনা বেটা আমি হইয়া থাকলাম বেগনা বেটি, তুমি খবরদার আমার দিকে আগ বাড়িবাই না। বেগনা বেটি বেগনা বেঠা এখানো হারাম। ও বেগনা বেটিয়া কইরা মরিয়ম হইলা বেগনা বেটি কইরা খবরদার ও আল্লাহর বান্দা ইবাই আইছনা আল্লাহর জাতরে যদি ডরাও আইও না তুমি বেগনা বেটা। বেগনা বেটারে ওলা ডরাইতে লাগে। আমার বুজুর্গ হল বাই হল আল্লাহর জাতে কিতা কইরা জানোনি? আল্লাহ কইরা ন বেগনা না আমি ফাটাইছি, আল্লাহ কইরা আমি ফাটাইছি। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ কইরা না রে বা বেনরে ফাটাইলাম বেগনা না ডরাইও না, আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফাটাইলাম আমার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগিয়া। ফা আরসালনা ইলাইহা রূহানা, জিবরাইলের এক নাম হইয়া থাকলো রূহ। ও আল্লাহ কইরা আমার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি তোমার কাছে পাঠাইলাম।
فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا লগে আওখান উল্লেখ করে আল্লাহ বলে মানুষের শক্ল সুরত দিয়া মানুষের আকৃতি দিয়া আমার জিবরাইল রে তোমার কাছে পাঠাইলাম বেগনা বেটা নাই ডরাইল লগে লগে জিবরাইলে কিতা খুঁজরা তাই খুঁজরা আনা রাসূল রাব্বিকি লি আহাবালাকি গোলামান জাকিয়া ওগো মরিয়ম এমনি আইছি না আড্ডা দিবার লাগিয়া বইয়া গল্প করবার লাগি আইছি না বইয়া ফিরিতে দিবার লাগি আইছি না আমার রব তোমারও রব হইয়া থাকলা তোমার রব আমার রব এক রব হইয়া থাকলা তোমার যে আল্লাহ আমার হো আল্লাহর যাতে আমারে তোমার কাছে পাঠাইছে তোমার লাগিয়া নেক এক সন্তান দান করবার লাগিয়া আল্লাহ আমারে পাঠাইছেন তোমার কাছে তোমারে খরুটা এবো দিতাম চিন্তা করেন আবু মরিয়মের বিয়াও নাই কইলা ইটা কিতা হবা ইয়া আল্লাহ ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া হযরত মরিয়মে কইরা বাবা হরুতা মরুতা পাইতে হইলে এক পুরুষ বেটায় তো সোয়া লাগে এক বেটা মানুষে সোয়া লাগে অর্থাৎ বিয়া শাদী হওয়া লাগে বিয়া শাদী হওয়ার বাদে সন্তান পাওয়া যায় আমার তো কোনো তোর বিয়া হইল না শাদী হইল না কোনো বেটায় আমার বিয়াও করল না আমার খৌরের লগে বিয়া হইল না ও আল্লাহর বান্দা আমার সন্তান কিলা জন্ম লইলেইব গিয়া আও খান তুমি আল্লাহর বান্দায় জানিলাও আমি কোনো তোর ব্যবসায়ী বেটি নাই আমি কোনো তোর বাজারি বেটি নাই আমি কোনো তোর রেন্ডি বেটি নাই আমি ওইয়া থাকলাম পাক সাবেক বেটি আমার সন্তান কিলা জন্ম লইলেইব আল্লাহর বান্দা হযরতে জিবরাইল কইরা আইছি তোমার গেছে আল্লাহ পাঠাইছুন তোমার এক নেক সন্তান দিবার লাগিয়া আর মরিয়ম কইরা নেক সন্তান গিলা পাইতাম বা আমার তো বিয়া হইল না আমার তো শাদী হইল না আমি তো কোনো জাতর বার বেটিও নাই আমি তো কোনো জাতর চরিত্রহীন বেটি নাই যে আমার ঘরটা খিলা হই যাইতো গিয়া আমার বুজুর্গ হল বা হল হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা আল্লাহর ফয়সালা দেখতার হইব আল্লাহ তোমার তাকিয়া কুদরত জাহির করত তার শক্তি দেখাইতো যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিনা বাপেও সন্তান দেওয়াইতে পারে হুক্কা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল বা হল লম্বা মাতামি আগে দিবার কথা না আমার দেখানোর উদ্দেশ্য হইল হযরত মারিয়াম আলাইহিস সালামে কিলা বেগনা বেটারে ডরাইলা ও মা হল ও বইন হল বেগনা বেটারে যত সময় পর্যন্ত ডরাইতাই নাই অত সময় পর্যন্ত তোমার মধ্যে দিনদারি আইছে না অত সময় পর্যন্ত তুমি মুমিনা হইতে পারছো না অত সময় পর্যন্ত তুমি জান্নাতি হইতে পারছো না অত সময় পর্যন্ত তুমি জাহান্নাম থেকে নাজাত পাইছো না যত সময় পর্যন্ত বেগনা বেটাইন তলে তুমি ডরাইছো না বেগনা বেটার সামনে বার হইতাই না ওবা বেটিনদের মধ্যে যদি হায়া আর পর্দা আই যায় বাড়ির মধ্যে খয়র বরকত আইনি না লাখাও চায় এক বেটা তোমার লেঙ্গি হুকায় না কোনো সময় হুকায় না খালি রুজি খরায় পরিশানি খরায় টেকা খামাইরায় ব্যবসা খরায় খেত খরায় ব্যবসা খরায় চাকরি খরায় ওইলে কোনটা দিয়া কোনটা খরতায় পারো না বো ইলা কিছু ফ্যামিলি আসেনি না না আসেনি না না দেখ ভাই হাবুগুলিনটা রুজি করা ওইলে কোনটা দি কোনটা করতে পারেন না কিতার লাগিয়া বাড়ির মধ্যে হায়া নাই বাড়ির মধ্যে পর্দা নাই বাড়ির মধ্যে নমাজ নাই বাড়ির মধ্যে আপনার জিকির আজকার নাই বাড়ির মধ্যে তসবিহ তাহলিল নাই এর কারণে বাড়ির মধ্যে কোনো জাতর খয়র বরকত নাই হযরতে মরিয়ম যে সময় মার গর্ব মার পেটো যে সময় ও সময় তান মায় মানিসলা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার পেটো যেটা আছে আয় আল্লাহ তোমার ঘর বাইতুল মাকদিসর লাগিয়া মানি লাইলাম বাইতুল মাকদিস আল্লাহর ঘর দেলা বয়তুল্লাহর দিকে মুখ করিয়া আমরা নমাজ পড়ি ওলা বয়তুল মাকদিসের দিকেও মুখ করিয়া মানুষের নমাজ পড়িছেন হাত্তাকে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়তুল মাকদিসের দিকে মুখ করিয়া নমাজ পড়িছেন
বাইতুল মাকদিস এখন আমরার কিবলা বেলা বাইতুল্লাহ আমরার কিবলা বাইতুল মাকদিস হলো আমরার কিবলা আমার বুজুর্গ হল বাজ হল আমরার নবী দিয়ে তকরিবান 17 মাস পর্যন্ত নামাজ পড়েছেন বাইতুল মাকদিসের দিকে মুখ করিয়া আর সব সময় দিলের মধ্যে তার তালনা রইতো আর ওয়াম্মা রইতো হায় রে হায় আমার কিবলা খান যদি বাইতুল্লাহ হই যাইতো বালা হইল না সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার কিবলা খান বাইতুল্লাহ বানাইয়া দিলাও রে আল্লাহ একদিন নবীজি নামাজও লাগছে আর ও সময় জিবরাইল আইছে আয়া কইরা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তোমার মুখ কান ফিরাইলাও বাইতুল্লাহর দিকে মুখ করিয়া তোমার নামাজ পড়া আরম্ভ করিলাও ইয়া রাসূলুল্লাহ নবীজি আর নমাজ ভাঙ্গিছেন না যে নমাজও আসলা ও নমাজও বাইতুল মকদিস তাকিয়া বাইতুল্লাহর দিকে তার চেহারা ফিরাইলেই সই আমার বুজুর্গ হল ও হজরতে মরিয়ম আলাইহিস সালামের মায় মানিতরা আয় আল্লাহ আমার পেটে যা কিছু আছে তোমার ঘর বাইতুল মকদিসের লাগিয়া মানি লইলাম তোমার ঘর বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিমরে বা আল্লাহ হজরতে মরিয়ম আলাইহিস সালামের মায় কইরা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওজরা আল্লাহ আমি নজর মানি লইলাম মা ফি বাতনি আমার পেটে যা আছে মানে যে সন্তান আছে এই সন্তান আপনার ঘরের খাদিম বানাইয়া দিমু আমি মানি লইলাম যেলা মানুষে মানুষ নানি বললে বা আমার অমুক খাম যদি হয় ব্যবসা যাইয়ার মাল বেশি দাম চাইয়ার আল্লাহ লাভ যদি দৌড়াইয়া দিতে পারো আয় আল্লাহ মানি লইলাম 10 ভাগের 1 ভাগ তোমার রাস্তা খয়রাত করি লইমু আমি মানি লইলাম রে বা আল্লাহ আল্লাহ আমার গুফুয়া হাফিজি মাদ্রাসা দিব আমি মানি লইলাম মানা খান বুঝছেন নাকি দা হযরতে মরিয়মের মায় মানছই আমার সন্তান যখন জন্ম লইব বাইতুল মকদিসের খাদিম বানাই দিব এর দ্বারা কিতাব বুঝোয়ার খাদিম বানাই হইলে ফুয়া হইতো না ফুলি হইতো খাদিমর লাগি তো ফুয়া দরকার মসজিদের খাদিম রাখতায় ফুলিয়ে গু রাখতায় পারবাইনি কত জাতর আপনার ফিতনায় ভাইলেই বগিয়া ও হযরত মরিয়ম আলাইহিস সালামের মায়ে কইরা ইয়া ইলাহাল আলামিন আমার পেটে যা কিছু আছে তোমার ঘর বাইতুল মকদিসের লাগিয়া মানি লইলাম আল্লাহ তোমার ঘর বাইতুল মকদিসের খাদিম বানাই মুরে আল্লাহ মনে মনে ও আম্মা ফুয়া পাইমু বাইতুল মকদিসের খাদিম বানাই আমার বুজুর্গ হল খেয়াল করি শুনিও দেখলা মরিয়ম রে জন্ম দেওয়ার বাদে হযরতে মরিয়মের মায় যখন ইয়া আল্লাহ ফুলি তো জন্ম দিলাইলাম ফুলি তো বাইতুল মকদিসের খাদিম বানাই যাইতো না আর মানলাম বাইতুল মকদিসের খাদিম বানাই যাব ইয়া আল্লাহ কিটা করা যায় ও তাই হজরা ইন্নী ওয়াযাকতুহা উনসা নিশ্চয় রে বা আল্লাহ আমি তো ফুলি জন্ম দিলাইলাম এখান কার উদ্দেশ্য কিটা ফুলি জন্ম দিলাইলাম জন্ম দেওয়াই লাইলাম ইয়া আল্লাহ ফুলি তো তোমার ঘরের খাদিম তো বানাইতাম পারতাম না রে বা আল্লাহ মানা তো বেকার গেল গিয়া কিতা করা যায় আল্লাহ কইতরা কিতা শুনো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমান লাইসাল লাকারু কাল্লুসা ও মরিয়মের মা ইমরাতে ইমরান ইমরানের পরিবার আসলা মরিয়মর আপনার মরিয়মের মা মরিয়মের বাপর নাম আছিল ইমরান ও ইমরানোর মার লাগি আল্লাহ কইলা হযরতে মরিয়মের মার লাগি কইরা হযরতে ইমরানোর পরিবারের লাগি আল্লাহ কইরা লাইসাল লাকারু কাল উনসা ও ইমরাতে ইমরান এমন এক ফুলি জন্ম দিলাই এমন এক ফুলি পাইলাই এই ফলির সমতুল্য দুনিয়ায় জমিন কোনো ফুয়াই নাই বড় করে কবকা সুবহানাল্লাহ এলা তো আমরা ফুলি না সই নানি হ্যাঁ
বয়স তাইর 10 হয়েছে, কোরআনের হাফিজা হয়ে গেছে, ইলা করিনি আসেননি না না। আমার বুজুর্গ হল ভাই দুরুদ পড়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। তো আমার বুজুর্গ হল ভাই হল ইলা আমরা লতাতে পাইবাই এক বেটার ফুড়ি হইল একটা, ফুয়াইন হইলা 6টা। এটা উদাহরণ হিসাবে কইয়ার ফুয়া 6টা, 6টা একারে বেকার কে বেকার, কোনো খামর নাই। না এ দানে, না বি দানে, না আলিফ দানে, না বা দানে, না আল্লাহ দানে, না মোহাম্মদ জানে, না তৌবা দানে, না চিল্লা করতে পারে, ইলা ওই নিয়ে না। ওই আর ফুড়ি দেখু বাবা গজল গাইলেও বোঝা যায় আগুনও লাখান গরম, তিলাওয়াত করলেও তিলাওয়াতও লাখান তিলাওয়াত। বাবা শুনো আমার মাই দূরই যাইবার কাম নাই, আমার মায়ের কথা আমি কইয়ার যে সময় সবাহি বক্তব্য পড়িয়ার ও সময় আমার মায়ে আমার কোরআন শরীফ পড়াইছেন একদম পয়লাকুর শিক্ষক আর উস্তাদ হইয়া থাকলা আমার মা, আমার মায়ে পড়াইছে। কোনো দিনই লাগেছে না আমার মায়ে সকাল থাকি লইয়া চা রান্দিবার আগ পর্যন্ত 4 তাকিয়া 5 পারা 6 পারা কোরআন শরীফ তিলাওয়াত করতা। এর বাদে গিয়া রান্দার গড় গিয়া চুলাত আগুন জ্বালিতা, এর আগে আগুন জ্বালিতা না। যে সময় পড়িছি আমরা ভাই বই নখলে মক্তব্য যাইতাম, ও সকালে উঠিয়াও বাবা চা চুনা ও সুরু বুরু দৌড় মসজিদ মক্তব্য যাইতাম। মক্তব থাকি আওয়ার বাদে মাইয়া চা রান্দিলা আইয়া খেতাম। বেটিনতর মধ্যে দিনদারি মেয়ে ওটার লাগিয়া আল্লাহ রসুলে ফরমাইছিলা আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী ফরমাইছিলা সারাটা দুনিয়ায় একটা সম্পদ, আর এই সারা সম্পদগুলোর মধ্যে তাকিয়া শ্রেষ্ঠতম সম্পদ বালা সম্পদ হইয়া থাকলো দিনদার বেটি, দিনদার বেটি, দিনদার বেটি। বেটির মধ্যে যদি দিনদারি আই যায় যে চা হলে রুজি করি আনো দেখবাই আল্লাহ দিলেও কোন সুরত চলিদা টান্ডিল করিয়া ও বাবাই না বেটির মধ্যে দিনদারি থাকলে। ও আল্লাহর নবী কইরা সব তাকিয়া বড় সম্পদ হইয়া থাকলা বেটিন জাত, যে বেটির মধ্যে দিনদারি আছে, যে বেটির আখলাক বালা, স্বভাব বালা, চরিত্র বালা, নমাজ আছে, রোজা আছে, তিলাওয়াত আছে, তসবিহ আছে, তাহলিল আছে, ও বেটি সব তাকিয়া বড় সম্পদ। এর কারণে বেটিন তরে নমাজি বানাও, হায়ালা বানাও, পর্দালা বানাও, বন্দনা গুটো বেটিন গুন্তরে দিও না। আপনারা নিজার বন্দনা গুট আসেনি জানি না, বুঝয় নাই আসেন। আল্লাহু আকবার, ঈদে গজব, আল্লাহ হেফাজত করো। বন্দনা গুট বেটি আর বেটারে করে রে চিন্তা করিও না বলে খেলে বলে না আল্লাহ দিলে গত বছর তো রোজা মাস গেল বড় কষ্ট মষ্ট করিয়া, কোনোদিন খাজুরও একটা পাইলাই না, কোনোদিন শরবতও পাইলাই না, কোনোদিন মুরুগো আনতে পারলাই না। আল্লাহ দিলে এবার কোন রোজা আরামে যাইব বলে কিলা বলে রোজার মধ্যে খাজুরও পাইবাই, শরবতও পাইবাই, রোজার মধ্যে মাছও পাইবাই, মাংসও পাইবাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দনা গুটো ফাটাইয়া বাক্কা টেকা লাভ করানি লই লাইছে, কোনো জাতর অভাব হইত না। গত বৎসরের রমজান মাসে তেরাবির নমাজ পড়িছ ফারা পাঞ্জাবি দিয়া, ফারা লঙ্গি দিয়া। এবার গুরু রমজানের নমাজ পড়িবাই শাহজাদা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইয়া দিমু, সাদা সুন্দর লঙ্গি দিমু, ফেরাট গেঞ্জি লইয়া দিমু। খালি আমার লাগিবে শরী দুয়া গান খরচায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদি রুজি আরো বাড়াইয়া দেয় তাহলে ভবিষ্যতের মধ্যে আরো শান্তি হয়ে যাইমু গিয়া। ইফতারের টাইমে তাই বন্দনা গুটর টেকা দিয়া খাজুর, রুহে আবদা শরবত,
মজার বোতল, জিলাপি, খার আপনার আঙ্গুর, এরপরে আপেল, এরপরে আম, আর বইছেন আর বলছেন আল্লাহ আল্লাহ আমার বেটির শুক্রিয়া কিতা আদায় করতাম, তাই মা বাবার শুক্রিয়া কিতা আদায় করতাম। দোয়া করতাম বাবা এটা হারাম নাই, হ্যাঁ এটা সুদ নাই নি, বন্দনা গুড় এটা সুদ নাই নিবা সুদর আর হওয়া লম্বা হিবা দিতাম না। মোটামুটি বুঝিলাম সুদ হারাম লাগে, হ্যাঁ বন্দনা গুটার টাকা দিয়া তুমি ফতা খাইলাই, সাহেরি খাইলাই, বন্দনা গুটার টাকা দিয়া তুমি আল্লাহর বন্দায় ইফতার করলাই, তুমি আল্লাহর বন্দায় LICর টাকা দিয়া ইফতার করলাই, তুমি আল্লাহর বন্দায় কাপড় লইলাই, কাপড় বানাইলাই। আল্লাহর নবী ফরমাইদরা রোজা সামনে